কেমনে আমার এক ফোনে পুরো পানি সাগরের কারেন্ট আমি বন্ধ করে দিছি। অঙ্কিত গোলা কইতাছি পানি সাগরের ম্যানেজার। আমার একটু 33টা শাটডাউন লাগে। আর কিল্লিগা আমি বন্ধ করছি, কিল্লিগা আমি এটার ভিতরে ঢুকে সেটা এরকম ভাবে কাজ করতেছিলাম, এটার ভিতরে কি এমন কাজ করতেছিলাম। আর কেরে আমি বাইক লিয়ে সেটা বাইরে গেছিলাম একটু ঘুরনের লিগা। এটা পুরোটা ব্লগ জানানোর লিগা হইলে পুরোটা ভিডিও লাস্ট অব্দি দেখতে পাবো, পুরোটা ভিডিও দেওয়া মজা পাবে, একদম স্কিপ করবা না। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খোলে খোলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একদম সে আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা হয়েছে, আর কালকে তো তোমরা ব্লগে দেখছোই যে কালকে রাত্রেবেলা আমি 2টার সময় আয়েসেরা ভাতটাত খাইলাম, খাইয়েছেরা আবার আজকে সকালবেলা 8টার সময়, লিটারেলি আমি কালকে 2টার সময় যাই সেরা সকালবেলা 8টার সময় বাইরে গেছিলাম অফিসের কাজে। ঠিক আছে, যেহেতু একটা জিনিস প্রবলেম রয়ে গেছিলো কালকে, এটা কালকে কোনো রকমভাবে পসিবল আসছিল না। তো এটা আমার মাথার মধ্যে টেনশন আসলো যে এটা যেমনি হোক আগে তাড়াতাড়ি শেষ করতে হইব। আমার যেহেতু শরীর খারাপ থাকুক না গেলে, যাই থাকুক না গেলে, আমার তো আগে এটা যাইতে হইব, কারণ কালকে তো গেলাম বাড়িতে মধ্যে 2টা। ঠিক আছে, তারপর খাইছি, ঘুমাইতে 3টা 3:30 মতো বাজে। কিন্তু তারপর আমি সকালবেলা আয় পড়ছি, কারণ শুধু এরকম ভাবে একটা প্রবলেম রাখা সেটা তো লাভ নাই। এটা আমারই একটা টেনশন থাকে যে কোন সময় আমি পাওয়ারটা দেবো, কোন সময় তাহলে সবাই ভালো পাইবো। ঠিক আছে, আর এরকম না যে পাওয়ার বন্ধ আসলো, পাওয়ার অন্য থ্রুতে চালানো আসলো। ঠিক আছে, বাইপাস করে সেটা চালানো আসলো। তো যাই হোক, আমি একদম সকালবেলা 8টা 8:30 বাজে আসলো, এই সময় আমার টাইমও হয়েছে না। তখন আমি আয় বসছিলাম অফিসে। তো অফিসে এসে ডাইরেক্ট গেলাম আমি আমার সার্ভার রুমে না, সরি, কন্ট্রোল রুমে যাই সেটা দেখলাম যে এটা এখনো ঠিক আছে কিনা, কারণ কালকে তো এটা অনেক বাজে কন্ডিশনে আসলে। তো এটার কিছু জিনিস লাগলো হইলে তো এটা তো তোমরা বুঝছো না কোনটা কি লাগবো। তো এটা আমি সবকিছু আনাই রাখছিলাম। ঠিক আছে, তারপর আইনা সেটা দেখলাম যে ওখানে এটা ফল্টটা রয়ে গেছে, ওখানে কোনো মানে এটা রিকভার হয়েছে না ঠিক করে সেটা। তো আমি দেখতেছিলাম, চেক করতেছিলাম আরও কি লাগবো, কি করলে সবকিছু ঠিক হইব স্প্রাউটটি। তারপর এটি সবকিছু করলাম করে সেটা তারপরে দেখলাম যে ভিতরে সবকিছু ঠিক আছে নি, ভিতরেটাও জিনিসটি আমার একদম ক্লিন করতে হবে ভালোভাবে, মানে একদম দেখাই দেবো। তারপর আমি নিজেও হয়তো করুম, নিজের হাতে করলে কাজটা আমি আর ভালোভাবে শিখতে পারবো। যেহেতু তুমি দেখতে পাচ্ছ ফির একটা ফল্টি, তার লিগে ফল্টের একটা কাগজ লাগানো আছে। ঠিক আছে, তো তারপর আমি গেলাম আমি আমার সার্ভার রুমের ভিতরে, কারণ সার্ভার রুমের ভিতরে আমার প্রচুর কাজ বাকি আসলো ভাই, এত পরিমাণে কাজ পেন্ডিং আসিল কিতা কইতাম। মানে প্রত্যেক দিন কনজিউমার তো আইয়েই। তারপরে আজকে যেহেতু আজকে অনেক আগে আয় পড়ছিলাম, তো অন্য আরেকজন লোক আমি কথা কইতেছিলাম, শেয়ার করতেছিলাম কালকের ইনসিডেন্টের ব্যাপারে কথা কইতেছিলাম যে কালকে কি হয়েছে আমার লোকে, কিতা নতুন এক্সপিরিয়েন্স হলো, কেমনে আমি সবকিছু সামলাইছি। আর তোমরা যদি কালকের ব্লগটা না দেখা থাকো, অবশ্যই কালকের ব্লগটা দেখো, অনেক মজাদার ব্লগ। কালকে একদম বুঝতে পারবা কই আসলাম, কিতা করতেছিলাম, তার লিগেই আজকে তো সকালবেলা তাড়াতাড়ি আয় পড়ছি। ঠিক আছে, তো এটা আগে কালকের ভিডিও দেখো তাহলে মজা পাইবা। তো এমন দেখতে তারপর আয় বলো প্রথমে কনজিউমারের লোক একটু কথাবার্তা কইলাম, কই এসে তাদের বুঝাইলাম। তারপর আয় দিয়ে গেল একটু চা মাসিয়ে, চা ক্রিম বন ইডি খাইলাম, খাইছে। তারপরে আবার আরেকজন আইসে, তাদের দেখা দিতেছিলাম কিতা করতে লাগবো, বিলের ব্যাপারে সমস্যা আসলো। তারপরে তাদের আবার টেম্পারারি কানেকশন লাগবো। ঠিক আছে, তো তোমরা তো জানোই এখন যেহেতু দুর্গাপূজা লিগা অনেক টেম্পারারি কানেকশন আয়। তো টেম্পারারি কানেকশনের লিগা আমার অনেক কিছু দেখতে লাগে, জায়গা দেখতে লাগে, অনেক ফর্ম আছে, তারপর আমার সিগনেচার লাগবো, এটা অনেক কিছু, অনেক ভেজাল আছে, অনেক কিছু করতে লাগে। তো এইসবই আমি তারা নিয়ে এটা নিয়ে বিজি আছিলাম। তারপরে আরও কাজ আসলো, তারপরে সার্ভিস কানেকশন দেখতেছিলাম, সার্ভিস কানেকশন দেখতে সঙ্গে সাইড দিয়ে সেরা আরও অনেকজন কনজিউমার আইসে, তারা জিজ্ঞেস করছি। তারপর আরেকজন আইসে মিটার নেওয়ার লিগা, মিটার দিলাম, টেম্পারারি কানেকশন দিয়ে সেটা আমার এখানে সাইন সিল যা ছিল সব কিছু দিলাম। তারপর এটা অ্যাপ্রুভড হইব। ঠিক আছে, এখানে সব কাজ আমি আস্তে আস্তে শেষ করতেছি, কারণ আমার মেইন কাজ ওইটা বাকি রয়ে গেছে। ঠিক আছে, তো এখানে মিটার ইস্যু করলাম, সার্ভিস কানেকশন দিলাম। তো আমি আজকে একলাই আসলাম, তো এই সব কিছু শেষ করে সেটা পুরো অবস্থা খারাপ আসলো, কারণ কালকে রাত্রে ঠিক করে সেটা ঘুম হয়েছে না, 2টা 3টার সময় ঘুমাইছি, আবার আইছি, আবার এটা এখন যাইতে ওই জায়গার মধ্যে যাই সেটা কাজ আছে। তো এই সব কিছু শেষ করলাম, শেষ করে সেটা তারপর আমি চাকাইতে আবার দেখতেছিলাম যে এটা এখন কাজ ক্ষুদ্র হয়েছে, ঠিক আছে নি, খরচ যাবনি। তারপর আমি একটা ফোন করছি যেখান থেকে আমরা মেইন পাওয়ার পাই, তো ওই জায়গার মধ্যে ফোন করে সেটা আমি পাওয়ারটা কাট অফ করি, কারণ যদি পাওয়ারটা ননস্টপ চলতে থাকে তাহলে এটা আমারই প্রবলেম হইব কাজ করতে, হয়তো ব্যাক কারেন্ট আইতে পারে, আমি শর্ট খাইতে পারি। তার লিগা মেইন পাওয়ারটা আমি আগে অফ করেছি। এটা শুনো কেমনে করাইছি। হ্যাঁ, আমি অঙ্কিত গোলা কইতাছি পানি সাগরের ম্যানেজার। আমার একটু 33টা শাটডাউন লাগে পানি সাগরে। যেহেতু আমি মেইন জায়গাতে ক্লিয়ারেন্স পাইলাইছি যে শাটডাউন আছে, তারপর আমি আমার কইলাম যে আমার সেফটি লেগে, সবাই সেফটি লেগে, যে এখানে আইসোলেটরটা কাটার লেগা, আইসোলেটর কাটছে পরে ডাইরেক্ট আমি ভিতরে ঢুকে এসে এই ব্রেকারে ঢুকে সেটা ভিতরে অনেকটি স্প্রাউটসের মতন আছে, এটি আমি যাই সেটা ঠিক করতেছিলাম যে কেমনে কিতা করতে হইব, কত দূর কন্ডিশনে আছে, এটাকে আরো মানে কেমনে করলে এটা সবকিছু ঠিক হইব। তো অনেক কিছু কাজ করলাম, কাজ করে সেটা তারপরে মানে এখনই হয়েছে দ্য মোমেন্ট অফ ট্রুথ যে এটা হইব কি না। ঠিক আছে, এত যে কাজ করছি, এত কষ্ট যে করছি, এটা এক্ষুনি দেখতে পারুম দিলে ঠিক আছে কিনা। ওখানে যে সময় অন করবো তখনই দেখতে পারুম যে এটা ঠিক আছে কিনা। আর যে সময় অন করছে লগে দেখি একদম সব পাওয়ার টাওয়ার সব কিছু ঠিক আসলো, আর একদম পারফেক্টলি একদম ওকে হয়ে গেছিল। মানে এতক্ষণ যে কাজ করছে পুরাটা একদম সেরা লাগছে ভাই, কারণ
এত একটা বেস্ট ফিলিং লাগে যে সময় তোমার একটা অ্যাচিভমেন্ট নতুন পাও, যে সময় তুমি একটা নতুন প্রবলেমের সলিউশন নিজে বের করতে পারো, এত একটা সেরা লাগে ভাই। আমি তো খুব বেশি হ্যাপি আসলাম। আবার কারেন্ট ফাইলেছে, পুরো ব্রেকার ঠিক হয়ে গেছে। তারপরে হঠাৎ করে ভুলে গেছিলাম যে আমার আবার খাইতে হইব ভাই। এরকম করতে করতে অ্যাটলিস্ট 4:30 মতো বাজেছে, আমি কিছু খাইছি না। তো আমি আমার একটা স্টাফের বাইক নিয়ে এসে বাইরে গেছিলাম বাইরে যাই এসে একটা বিরিয়ানি মাংস খাইছি, কারণ ওই জায়গার মধ্যে আর কিছু নাই আসিল না খাওয়ার মতন। তো ভাবতেছি একটু দুপুরবেলা একটু বিরিয়ানি মাংসটা খাওয়াটা বেটার। তো খাইছি, সেরা আবার বাইক নিয়ে এসে আবার অফিসে গেছি, কারণ বেশিক্ষণ লেট করলে চলতো না। আর অফিসে কাজ টাজ করে সেরা আজকে বাইরে গেছি অনেক তাড়াতাড়ি, 6টার সময়। তাড়াতাড়ি বলতে কি আমার কাজ তো শেষ হয়ে যায় 5:30, বাট আমি তারপর আরো আধা ঘন্টা লেট করে সেরে বেরিয়েছি, কারণ যেহেতু আমি এর আগের দিন এত কাজ করছি আমার আর শরীরটা দিতে আসলো না, ঠিক আছে। তারপরও মানে 6টার সময় বেরিয়েছি, ঠিক আছে, আর আধা ঘন্টা পরেই বেরিয়েছি। আর আজকে অন্ত একটু দেখতেই বোধ কিতা করুম না করুম। তো এটা করে সেরা তারপরে কোয়ার্টার গেলাম, কোয়ার্টার যাই চেঞ্জ করে সেরা বাইরে গেছি জিমের লিগা। আর জিমে যাইতে সময় আবার শুনি যে আমার ডাক দিচ্ছে, তোমার তো ভিডিও দেখি ভালো লাগে। মানে এটা শুনলে এত একটা ভালো লাগে ভাই, কিতা কমু, অনেক সেরা লাগে। জিমের মধ্যে অনেকজন কয়, দোকানও কয়, সব জায়গাতে এরকম ভাবে কয় ভাই। আর জিম যে করতে আসি ভাই, হঠাৎ করে সেরা যে সময় একটু জিমটা করি তখন কিতা পাম্প আউট হয়ে থাকে ভাই। জিম করে কোনো লাভ নাই ভাই, জিম করতে আসি ঠিক হয়, কিন্তু রাত্রেবেলা যায় সেরা বিরিয়ানি মাংস, দম বিরিয়ানি ভাই এইসব খাইলে আর কই থেকে জিমের আর বডি হইব, ঠিক আছে। তো বাড়িতে গেলাম, বাড়িতে যাই সেরা একটু মাছ আর একটু চাটনির মতো করতেছিলাম, মাছের চাটনির মতন, ঠিক আছে। তারপর একটু এখানে ট্যাংরা মাছ রান্না আসলাম, তো যেটা অনেক সেরাভাবেই রান্না করতেছিলাম ভাই। আমার লাগে না আমার বডি টডি হইব, কারণ এরকম ভাবে কাজ করে সেরা তারপর যেমনি আমি খাই উল্টা পাল্টা আসারা জিনিস, আমার বডি আর হইতো না। তো এটাই আসলে আজকে আমার সারাদিনের কাজ। আমি অনেকটা বেশি টায়ার্ড আসলাম সারাদিন কালকের থেকে কাজ করে সেরা, একদম না ঘুমাই সেরা। তো যদি তোমরা আমার কাজ ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা, নিশ্চয়ই জানাইবা ব্লগটা কেমন লাগছে। আর এরকম কাজ আমি আরো করতে থাকুম, ঠিক আছে। তোমরা ভালো লেগা দেখা হচ্ছে আবার কালকে 6টার সময়। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনা।